খাবার সময় মাথা বা শরীর কেন ঘামে? আমরা অনেক মানুষকে পাই যে তারা নর্মালি ঘামটা খুব হয় না, যখনই খেতে বসছেন বা খাচ্ছেন তখনই দেখা যাচ্ছে যে মাথা ঘামছে, সেই সাথে শরীরেও কিছুটা ঘাম হয়। এখন একটা গরম এনভায়রনমেন্টের মধ্যে, গরম ওয়েদারের মধ্যে থাকলে বা খেলে সেটা তো ঘামতেই পারে। অথবা আমরা যদি স্পাইসি ফুড বা খুব ঝালযুক্ত খাবার খাই তাহলেও কিন্তু অনেকটা ঘাম বেড়ে যায়। তাহলে সেক্ষেত্রে এটা নিয়ে চিন্তা করার কিছু নাই। কিন্তু একটা ঠান্ডা এনভায়রনমেন্টে বসে আর প্রতিবার খাওয়ার সময় যদি সারা মাথা ঘামে তাহলে আমাদের এটা নিয়ে কিছু ভাবতে হয়। সেই ভাবার মধ্যে আসে যদি কাদের এটা হচ্ছে। সাধারণত দেখা যাচ্ছে এটা ফ্যামিলিয়াল বা পরিবারের কারো না কারোর আছে বা জেনারেশন টু জেনারেশন এরকম পাওয়া যায়। আবার দেখা যাচ্ছে যে এইসব ক্ষেত্রে তেমন কোনো কারণ খুঁজে পাওয়া যায় না। আবার কিছু কিছু ক্ষেত্রে যাদের ঘাড়ের আশেপাশে বা ঘাড়ে অপারেশন হয়েছে বা কানের নিচে একটা গ্ল্যান্ড আছে, সেটার নাম হচ্ছে প্যারোটিড গ্ল্যান্ড, ও সেখানে সার্জারি হয়, তখন দেখা যাচ্ছে যে এই মাথার সাথে সাথে ফেসও অনেক বেশি, আমাদের চেহারার ভিতরে অনেক বেশি ঘাম হয়। তাহলে সেই ঘামটা সবসময় দেখা যাচ্ছে যে কোনো অ্যাক্টিভিটিতে বা মেইনলি খাবার সময়ে সেটা হয়। যাদের এরকম বেশি ঘামে, মাথাটা বেশি ঘামে, তাদের দেখা যায় যে তাদের বেশিরভাগ ক্ষেত্রেই চুলটা পড়ে যায় এবং চুলটা কমে যায়, এবং অতিরিক্ত ঘামের জন্য মাথা তৈলাক্ত হয়ে যায় এবং তার জন্যই যেটা হয়। আর সে ছাড়া কিছু আমরা যেটা বললাম যে ঘাড়ের আশেপাশে অপারেশনের জন্য হয়, এটা একটা সিনড্রোম বলা হয়, এটার নাম হচ্ছে ফ্রেস সিনড্রোম। সেই সিনড্রোমে দেখা যাচ্ছে অতিরিক্ত ঘাম হয়। আর কিছু কিছু ক্ষেত্রে যেমন সারা শরীরও ঘামছে, হাতের তালু ঘামছে, পায়ের তালা ঘামছে, সেটা দেখা যাচ্ছে যে সেটা খাবারের সাথে রিলেশন হয় না, সেটা খাবার ছাড়াই যে কোনো সারাক্ষণ কন্টিনিউয়াস ঘামছে। তো সেক্ষেত্রে আমরা দেখি যে হাতের তালু বা হাত যখন অনেক বেশি ঘামে, সেই হাতটা কি ঠান্ডা না গরম, হাতটা ধরলেই বোঝা যায় যে ঠান্ডা হাত এবং অনেক বেশি ঘাম হচ্ছে। সেই ঘামটা হয়তো কেউ পরীক্ষা দিতে গিয়ে দেখা যাচ্ছে তার খাতাটাই ভিজে যাচ্ছে, বা খাতা বা লিখতে গেলে তার কলম ধরে রাখতে পারছে না, এরকম করে ঘাম হয়। এটা মোস্ট কমনলি সেই ঘামটা, এই ধরনের রোগকে আমরা বলি অ্যাংজাইটি নিউরোসিস, এবং এদের দেখা যাচ্ছে হার্টবিটও বেশি থাকে এবং সেই সাথে তার হাতটা থাকে ঠান্ডা। আর কিছু কিছু তাকে হাতটা থাকে গরম এবং সেই সাথে তার পালপিটেশন হয়, হার্টবিট বেশি থাকে, এবং ঘাম হচ্ছে। সেগুলো সাধারণত হরমোনাল ডিস্টারবেন্সের জন্য হয়। আমরা বলি যে থাইরয়েড হরমোন যখন বেড়ে যায় তখন থাইরোটক্সিকোসিস ক্ষেত্রে এই জিনিসগুলো হয়। তাহলে সেক্ষেত্রে দুই রকম ট্রিটমেন্ট দিতে হয়। অ্যাংজাইটি নিউরোসিসের জন্য কিছু অ্যাংজাইটি কমানোর জন্য কিছু ওষুধ দিতে হয়, আর যদি হরমোনাল লেভেলে বাড়ার জন্য হয় সেক্ষেত্রে ওষুধ দিতে হয়। তবে মাথা ঘামা যেটা খাবার সাথে হয়, বেশিরভাগ ক্ষেত্রে এটা কোনো চিকিৎসা দরকার পড়ে না। কারণ হচ্ছে এটা আমরা অ্যাসিওর করি এটা থেকে কোনো খারাপ কিছু হয় না। আবার যদি অতিরিক্ত ঘাম হয়, ঘামের জন্য যেটা হয় যে মানুষের শরীরে খুব দুর্গন্ধ হয়ে যায়, খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং বিভিন্ন হাইজিন মেনটেন করা কঠিন হয়, তো তখন সেই ক্ষেত্রে আমরা কিছু মেডিসিন ইউজ করি, যেটাকে অ্যান্টিকোলিনার্জিক ড্রাগস বলা হয়, মেডিসিন বলা হয়। এগুলো দিলে ঘামটা কমে যায়, এবং হাত পায়ের যেসব জায়গাতে বেশি ঘাম হয় সেখানে কিছু অয়েনমেন্ট আছে, সেগুলা যদি ইউজ করা হয় তাহলে দেখা যাচ্ছে ঘামটা কম হয়। তাহলে আমরা আশ্বস্ত করতে চাই যে খাবার মধ্যে বা খাবার সময়ে যে ঘামটা হচ্ছে এটা থেকে কোনো জটিল কোনো ধরনের রোগ বা হয়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে। অনেকের ধারণা থাকে যে উচ্চ রক্তচাপ বা হার্টের ডিজিজ, হার্টের রোগ বা স্ট্রোক, এগুলোর সাথে হয়তো সম্পর্ক আছে এই অতিরিক্ত ঘাম হয়ে যাওয়াটা, খাওয়ার সময় অতিরিক্ত ঘামছে। আসলে যদি প্রেশারটা স্বাভাবিক থাকে, ডায়াবেটিসটা কন্ট্রোল থাকে বা ডায়াবেটিস না থাকে এবং হার্টের রোগ না থাকে, তাহলে কিন্তু যদি ঘাম হয় এগুলো কিন্তু এত ইম্পর্টেন্ট কিছু না বা এত গুরুত্ব দেওয়ার মতো না। এবং এগুলোর সাথে কিন্তু আসলে ঘামের সম্পর্ক না হার্টের রোগ বা স্ট্রোক এগুলোর সাথে। তবে যারা খুব প্রেশারটা কন্ট্রোল থাকে না, যারা খুব এক্সাইটেড থাকে এবং স্ট্রেসে থাকে, নার্ভাস থাকে, তাদের কিন্তু সবসময় ঘামের পরিমাণটা বেশি হয়।